ও বিলাল দীর্ঘ একটা বছরের মতোই গেল রে বিলাল আমি নবীর রওজা শরীফের কিনারা তনে গেলাই আমার দেখা তাইলাই না ও বিলাল আমার আবু বকর আমার উমর আমার উসমান আলী আমার সাহাবী হলে আমি নবীরে সালাম দেন কিন্তু বড় নিষ্ঠুর হইলে আমার মদিনা ছাড়িয়া গেলাই আর আইতে চাও না বিলাল রে আমি নবীর দরবার আও গুমথনে উঠার বাদে আল্লাহর হাবিবর আশিক পাগলের মতো মদিনা মুনাওয়ারাত রওনা দিলাইন কয়েকদিন বাদে মদিনার শরীফের রওজা শরীফের কিনারাতে হাজির হইন গভীর রাত্রিতে তাহাজ্জুদের সময় মদিনার মসজিদ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আইয়া হাজির হইন গো ভাই এই সময় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির মসজিদ আইয়া ঢুকছেন দেখেন যে নবীর আশিক বেলাল আইয়া মসজিদ হামাইছেন বড় খুশি হইয়া কইল ভাই বেলাল রহমাতুল লিল আলামিন জমিন চলে বিদায় লাগি তুমিও মদিনা ছাড়িয়া গেলাই গি বেলাল রে নবীজির মহব্বতের আজান বহুদিন হয়ে গেছে তোমার কণ্ঠে শুনছি না একবার তা নবীজির মহব্বতের আজান খান মদিনার দেও হায় রে হায় মানুষ যখন আল্লাহর কাছে দামই বনি যায় রে ভাই তখন তার মুখের দাম বাড়ে মাথুন না তখন আওয়াজের দাম বাড়ে কইলা বাবা ইয়ে আমি দিতাম না লেখেনে লে না নবীর বিহনে মদিনার আজান দিতে আমার বরদাস্তাই তো নাই কারণ আমার প্রতি যত তুফান গেছিল সব তুফান আমি সহ্য করছি আল্লাহর হাবিবরে দেখিয়া তুফান গেছিল নি মাত্তা না গেছিল নি তুমি হায়রে আজকে আজকে আমরা লাগি তো মিছিল আইয়ে জীবন দিলাই ধর্মর লাগি ইসলামর লাগি জীবন দিলে মাথুন না বহুত মানুষে মিছিল দেয় না কিন্তু জীবন কিলা দিবে রে ভাই এক সিগারেটের আগুন শরীরে লাগাইলে বুঝা যাইব চাচা জান বাঁচানি ফরজ কইয়া ফতুয়া দিলে বেজার না এটা বিড়ি জ্বালাইয়া শরীরে আগুন ধরাইলে কইব জান বাঁচানি ফরজ জীবন দেওয়ার দায়িত্ব না কিন্তু কি আমার মাঝে লেখন সারাটা শরীরে বেত্রাঘাত করিয়া ফাটাই লইছে সারাটা শরীর তোলে ফুটা ফুটা করে রক্ত পড়ছে আর এই শরীরের ফুটা ফুটা রক্তর মাঝে দিয়া এমন ভাবে রক্ত জরা শরীরে এমন ভাবে জাজরা শরীরটারে নিয়া আগুন গরম বালুর মাঝে শীত করাইয়া উঠাই লইত বুকুর মাঝে মুঠা মুঠা ভাত্তর রাখিয়া কাফির অকল ভাত্তরের উপরে উঠিয়া বইত সকাল তনে সন্ধ্যা পর্যন্ত গলাত রশি বান্ধিয়া টেঙ্গ রশি বান্ধিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুরে রাস্তা রাস্তায় ঘুরাই লইত সন্ধ্যা বেলা নিয়ে জিকাই লইত বেলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়ছনি হযরতে বিলালে জবাব দিতা আমার জীবন যাইতে কি পারে তবুই নবীর ধর্ম আমি ছাড়তাম না হায় রে হায় উমাইয়া যখন দেখছিল যে আর কোনো হতে এনে ছাড়াই যাইতো না ঠিকও করি লাগলো যে খানি ফানি সপ্তাহ ছাড়া এনে ময়দানের আগুন গরম বালুর মাঝে বুকুত পাত্তর দিয়া চাপ দিয়ে রাখো সারাদিনে সন্ধ্যাবেলা নিয়ে দরজা জিকাইছিল লেখো মোহাম্মদের ধর্ম ছাড়বা কিতাব লেখন যে শরীরে শক্তি নাই মাতবার কিন্তু তার জবানে দিয়ে কলিমা বার হয়েছিল আল্লাহু আল্লাহ কইনা সুবহানাল্লাহ কোন কিতাব আনছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও ভাই আপনি বই দিতে আমার ডিস্টার্ব করতে পারতেন আমার রেকর্ড করার কোনো জরুরত নেই সময় তো হাজিরিন সারা দিনে আলিয়া সন্ধ্যা বেলা হযরতে বিলাল রে খানি নাই পানি নাই আগুন গরম বালুর মাঝে উত্তপ্ত আগুন গরম বালুর মাঝে শীত করাইয়া পাত্তর দিয়া রাখিয়া এর বাদে আইয়া জিকাইলে কইতা লা ইলাহা ইল্লাল্লাহ বাদর দিন নিয়া রাখা হইতো দ্বিতীয় দিন আনিয়া রাখা হইছে উপাস 2 দিনের উপাস খানি নাই পানি নাই আল্লাহর হাবিবর আশিকর শরীরের উপরে দিয়া কি জাত তুফান যার কাফির মাইয়া জিকাইতো বিলাল মুহাম্মদের ধর্ম সার্সবন্দি ছাড়বাইনি আজকে লা ইলাহা ইল্লাল্লাহ কইবার শক্তি শরীর নাই এর বাদে জবানে দিয়া আওয়াজ আইতো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সুবহানাল্লাহ
3 নম্বর দিন উপাস রাখিয়া খানি নাই পানি নাই আগুন গরম উত্তপ্ত বালুর মাঝে রাখিয়া হযরতে বিলালের উপরে এত কঠিন স্টিম রুলার যাইতো রে ভাই, শরীরের মাঝে আগুন গরম বালুর মাঝে উত্তপ্ত বালুর মাঝে রাখিয়া আল্লাহর হাবিবর আশিকর শরীর চনে রক্ত ঝরিয়া পড়তো। এমত অবস্থায় উমাইয়া আমিয়া জিকা বেলাল 3 দিন হয়ে গেল খানি নাই পানি নাই, এত আযাব দেওয়ার বাদেও কি মুহাম্মদের ধর্ম থাকতে চাওনি? আজকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়া কথা বলার শক্তি নাই, আওয়াজ দিবার মতো শক্তি নাই। কিতা বলে হইল উমাইয়ায় সাইয়া দেখে যে হযরতে বেলালর জিহ্বায় লড়ের কিন্তু আওয়াজ বারণ না। ওই সময় নিজের খানটারে নিয়ে বেলালর মুখের খান্দাত রাখে। হযরতে বিলাল একটা কলিমা জপতে আসেন, আহাদুন 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 আহাদ, অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। সুবহানাল্লাহ। আশিকে রাসূল আশিকে মুস্তাফা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আঘাত করিয়া রশি দিয়া টানিয়া পাথরের মাঝে জিল্লতি দিয়া আগুন গরম বালুর মাঝে রাখিয়া বুকুর উপরে পাথর চাপা দিয়া বুকুর উপরে কাফিরে বইয়া ভর্তি বার্তি করিয়া এত নির্যাতন দেওয়ার বাদে খানি নাই বানি নাই যে বিলালর শরীর চনে রক্ত শূন্যত হইয়া দুর্বল হয়ে গেছেন নাই, কেউ যেন দরিয়া খাড়া করলে খাড়া হইতে পারেন এমন অবস্থায় বিলালর পরিস্থিতি। এর মাঝে জিকাই উমাইয়ায়, ও বিলাল, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম ছাড়বাইলি? আল্লাহর হাবিবর আশিকে আহাদুন আহাদুন কইয়া কলিমা জপতে আসেন। উমাইয়ার রাগ উঠি গেলে উঠিয়া কয়, লোহার একটা পেরাগানো আগুনের মাঝে গরম করো, আর যে জিব্বা দিয়া বিলালে আল্লাহর নামের তসবিহ জপের ও জিব্বার মাঝে দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিব্বার মাঝে দিয়া লোহার পেরাগরে ঢুকাইয়া দিলা। লোহার পেরাগরে জিব্বার মাঝে দিয়া আগুন গরম করিয়া ঢুকাইয়া দিলা। প্রায় অর্ধমৃত নাই রে ভাই, প্রায় অর্ধমৃত নাই, একেবারে প্রায় পুরা মরা একজন মানুষ। যদিও জান ভিতর আছে কিন্তু আল্লাহর বান্দা দুনিয়ায় বাঁচিয়াও যেন মরি গেছেন এমন পরিস্থিতির খবর দয়াল নবীজির দরবার গিয়া পৌঁছে। আল্লাহর হাবিবে খবর ভাইলাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিক বেলালের উপরে দিয়ে এইভাবে স্টিম রুলার যার নবী গো, আপনার বেলালের উপরে এইভাবে তুফান যাইতে আছে গো নবী। নবী গো, বেলাল রে এইভাবে উমাইয়া নির্যাতন করতে আছে। আপনার বিলালের শরীর এত খারাপ, আপনার বিলালের জিব্বার মাঝে দিয়া লোহার পেরাগরে আগুনিত গরম করিয়া ঢুকাই লইছে। আল্লাহর হাবিবে খবর ভাইয়া এক পর্যায়ে ঘোষণা দিলাই, ও আমার সাহাবী সকল, খেয়ে আসো আমার বিলাল রে উমাইয়া রাত তলে ছুটাইয়া লিথাই পারবাই। আমার বিলাল রে যদি উমাইয়া রাত তলে তুমি তাই মুক্ত করিয়া লিথাই পারো, যেই আমার বেলাল রে উমাইয়া রাত তলে মুক্ত করিয়া আইলেই ভাই আমি রহমাতুল্লিল আলামিন তোমার জান্নাতের জামিনদার বনি যাইমু। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশাল অঙ্কর টাকা দিয়া বিশাল অঙ্কর সম্পদ ব্যয় করিয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে উমাইয়ার আত্মনে আল্লাহর হাবিবর আশিকরে যে সময় মুক্ত করিয়া আনন, দুইজন সাহাবীর উপরে বর দিয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু যে সময় নবীজির দরবারও আইন প্রায় মৃত একজন মানুষকে নবীর সামনে খাড়া করে হইছে। মরণাপন্ন অবস্থা, জান ভিতরে থাকলেও চক্ষু তুলিয়া চাইবার শক্তি নাই রে ভাই। আল্লাহর হাবিবর সামনে আমি হাজির করে হইছে, দুইজনের খান্দ বর দিয়া আমার নবীজি ডাক দিয়া কইল, বিলাল, ও বিলাল, এখন তুমি উমাইয়ার ঘর নাই রে বিলাল, আমি নবী খামলিওয়ালায় তোমারে আমার আবু বকরের মাধ্যমে মুক্ত করিয়া আনিলাইছি। বেলাল রে, আমি নবী জানতাম যাইয়ার রে বেলাল, তোমার জানোর অবস্থা কিতা, তোমার হাল হকিকত কিতা, তুমি কি অবস্থায় আছো? হযরতে বিলাল যেই মাত্র খালি নবীজির জবানের কথা উলইল, সাথে সাথে ডাক দিয়ে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমার জীবনে যত তুফান গেছে গো নবী উমাইয়া আমার উরেদি যত নির্যাতন চালাইছে আল্লাহর কসম নবী গো আপনার আওয়াজ উনার বাদে আর আপনি নবীর চেহারা আনোয়ার দেখার সাথে সাথে আল্লাহর জমিনের সমস্ত কষ্ট আমি ভুলি গেছি। এত আশিক আসলা এই জমিনের মাঝে হযরতে বিলাল রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ। যে সময় মদিনাত ফিরিয়া ইসলা সাহাবা ইকরাম আজমাইন অনুরোধ করছিল যে ভাই আজানটা দেও রে, কইলেন না অনুরোধ করিও না, কারণ আমি আজান দেওয়া ইচ্ছি নবীজির হুকুমে। আজান দিতাম সময় আমার মনে শান্তি আইতো যে আমি যে নবীর কারণে, যে দিনের কারণে, যে ধর্মের কারণে আমি মুসলমান হইতে গিয়া এত নির্যাতন আমি সইছি, ও নবী আমারে খুশি হইয়া আমারে ও ধর্মর ইসলামের মুয়াজ্জিন বানাইয়া দিয়েছে। তখন আমি আজানের যে সময় কইতাম আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তখন আমার ভিতরে শান্তি লাগতো যে আমি যারে রাসূলুল্লাহ হইয়া এই নইলে আমার নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। ও নবীর সাহাবী হল একামত খাড়া হইয়া নামাজের একামত খাড়া হইয়া আমি বিলালে যখন একামত দিতাম তখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হওয়ার লগে লগে আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়ে আমার সামনে দিয়ে আমি ইশারা দিতাম আর ও কথা কইতাম আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমি বুঝাইতাম আমি যে নবীর নাম এখন আমি একামত হইয়া এই নামি বেলালের সামনে যাই নামাজের মাঝে ইমামতির মুসল্লাতে খাড়া, আমি একামত দিতে ইশারা দিয়া বুঝাইতাম আমি যে নবীর নাম লইয়ারি নবী আমার সামনে খাড়া। আমার জানার মাঝে শান্তি মিলতো যে এই নবীর লাগি আমার ঈদ ধর্মর লাগি ইসলামের লাগি আমার তুফান রে আল্লাহ সার্থক করেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যেদিন মক্কা বিজয়ের দিন সবচেয়ে উৎফুল্ল আছে, সবচেয়ে বেশি খুশি আছে। খুশি থাকার কয়েক কারণ দেখছে, এর মাঝে এক কারণ হইল বিলাল রাদিয়াল্লাহু তাআলার মনের এক আগুই নাছিল যে আমার মক্কাত যে গুনতে নির্যাতন করছে না, আজকে যখন আল্লাহ আমরা মক্কাত নে, আল্লাহ যখন মক্কাত ফিরাইয়া নিরা আমরা নবী তো আজকে বাদশার বেশে 10,000 সাহাবী লিয়া মক্কা থেকে ঢুকরা। সুবহানাল্লাহ। আপনি মক্কা বিজয়ের ঘটনা যখন পড়বা তখন আশ্চর্য লাগবো যে হিজরতর রাইত নবীজি লুকাইয়া গেলা এই জমিন ছাড়িয়া, কিন্তু নবী মক্কার যে সময় আইয়া হামাইলা এই সময় বাদশার বেশে নবী আইয়া ঢুকলা। আল্লাহ রসুলে বুঝি লইলা যে আমার উসমান, আমার বেলাল, আমার সাহাবী ওগুলোর মাঝে কিছু মানুষ আছে নির্যাতন ভুগছে। হযরতে খাব্বাব যারা আগ্নির মাঝখানে ঢুকাইয়া কষ্ট দেওয়া হয়েছে, ইলা কিছু মানুষ আছে যে এরার ভিতরে প্রতিশোধের আগুন চলে। মাথই না স্যার, আমার বাড়ির রিফাতপুর আর আমার মারিয়া মানুষে বিদায় করে লাইছেন, আমি গেছি কি মানিকুনাথ। আমি যাইতে সময় লুকাইয়া চুরি করি জান বাঁচাইয়া গেছি, যেমনি শুনছি আমার আজকে রাত জব করিলি বাবা মারিলি, কিন্তু 2-4-5 বছর 10 বছর বাদে আল্লাহ আমারে বানাইলিছে বাংলাদেশের প্রেসিডেন্ট। আর এই সময় শুনছেন রিফাতপুরের মানুষে যে আব্দুল্লাহ বেটা তার মূল বাড়িত ফিরিয়া আইতে সময় আরো পুলিশ আর্মি বিডিআর রেব তার কতগুলি লইয়া আইব। কিতা মনে করুন যে চাচাইতে আমারে চাতাইয়া বিদায় করছিল, এটা খুব আরামে ঘুম লাগবে, না খুব শান্তিতে থাকবে। আঁকতো নিউজ সায়েন্স ফ্লাইট শুরু হয়েছে, ঠিক না? ঠিক নাই, ঠিক ওল্লা বিষয়টা আছে। মক্কার জমিনে যে সময় আইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতা, এই সময় কাফির ওগুলোর ভিতরে এক তুফান আরম্ভ হয়েছে বলে ই বেটারে আমরা মারিয়া বিদায় করছি, ই বেটার সাথী ওগুলোরে আমরা নির্যাতন করিয়া বিদায় করছি। কেউর বউ বাচ্চা তুইয়া জান লইয়া বাকি গেছে, কেউর সম্পদ তুইয়া জান লইয়া বাই গেছে, কেউর মায়ের খাইয়া জান লইয়া বাকি। আতুই না সাহেব এগুলা কিছু মানুষ আসেনি না নাই। আল্লাহ রসুলের এক সাহাবী আপনারা নাম শুনছেন, হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন নানি? জানদে এক টুকরা কাপড় দেওয়া হয়েছিল না, লেমটা করিয়া মদিনাত যে ইসলাম মক্কাতুনে তান্ডে বার করিয়া দেওয়া হয়েছে। নির্যাতনের চরম সীমা শেষ পর্যন্ত তান্ডে উলঙ্গ করিয়া তান্ডে মক্কাতুনে বার করিয়া দেওয়া হয়েছে।
ও মানুষ যদি আজকে লগে আনতে প্রতিশোধ ভিতরে আছে না নাই মাতকা জানরে 100টা 150টা 200টা উট 500র মতো ছাগল কয়েক কিয়ার জায়গা জমিন বাড়ি ঘর সারা ফালাইয়া কইছে জান লইয়া গেলে দিছি আর নাইলে তোমারে মারিলে ওইসে জান লইয়া বাগিয়া গেছেন গি দেশ ছাড়িয়া কিন্তু ধর্ম ছাড়ছই না সুবহানাল্লাহ হইতা না কিতা ছাড়ছই না ধর্ম ছাড়ছে সব তা ফালাইয়া গেছেন হায় রে হায় ওটা মানুষ আজকে নবীর লগে আইরা মনে মনে আজকে একটা প্রতিশোধের আগুন আছে চান্স পাইলে চাচাইন তোরে আজকে সুখ দিম মাতই না আমরা দেশে দেখছেন না নি উদল গেলে উদল উপরে প্রতিশোধ উদল গেলে উদল উপরে প্রতিশোধ হ্যাঁ সবার তো ভিতরে চূড়া চূড়া জানা আছে এই প্রতিশোধের আগুন আছে না নি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যে বুঝি লাইছেন যে আজকে আমার বেলাল আজকে আমার খাব্বাব আজকে আমার আব্দুল্লাহ জুলবাজাতাইন আমার সাহাবী ওগুলোর ভিতরে যে আগুন লইয়া ইয়া মক্কার ঢুকে যে গুড়ে যেন ভাই ভাই গুড় করলা উড়ে ও নবী যে বুঝি লাইতে পারছে আল্লাহর হাবিব মক্কার ঢুকার আগে আগে নবীজি একটা রেড সিগন্যাল দিলাইছে নবীজি ইঙ্গিত দিলাইছে না ভাই মানবতার নবী যে আমরা নবীর এখানে দুনিয়াত বহুত মানবতা দেখাওরা মানুষ আইব কিন্তু নবী কামলিওয়ালার মতো ইলাম মানবতা দরদি মানুষ আল্লাহর জমিন আর কেউ অতীতেও আসিল না কিয়ামত পর্যন্ত আইবা নিয়ে যাও আইতা আল্লাহর হাবিব মক্কা শরীফ ঢুকার আগে আগে সাহাবা ইকরাম আজমাইনের মনের গতি বুঝতে পারিয়া নবী যে ঘোষণা দিলাইল আমার সাহাবী হল শুনো ইংলিশ এক বেটা খ্রিস্টান বেটায় বেটার বইয়ের মাঝে লেখিয়া দিলাইছে ইসলামের সর্বকালের শ্রেষ্ঠ নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাহীর জগত এমন শ্রেষ্ঠ আর কেউ আইসো না কিয়ামত পর্যন্ত আইতো না বলে কিলা দুনিয়াত বহুত বাদশাহ হল আইছে দেশ দখল করাত গিয়া মানুষের নির্যাতন করিয়া দেশ দখল করছেন কিন্তু ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা রক্তপাতে তাই এক দেশের বাদশাহীরে দখল করে নিয়েছে আদর্শ দিয়া সুবহানাল্লাহ কিতা দিয়া মাত্তা না সাবল কিতা দিয়া আমরার মাঝে আদর্শের অভাব আছে বাবাই বাবা বলবে আদমি মাফ করেন জানো আমরার মাঝে আদর্শর মাথই না অভাব আছে আমরা আদর্শ বুঝি না নাইলে মামলতর হালো সমান বুঝি সে বুঝি না বেটারে জিকেই লে বেটা বিয়া শাদি তিতা করেছ না কইব সমাজ বুঝা লাগে রে বা সমাজ বুঝিয়া চলা লাগে এই সময় তার মুখে মুড়া উড়ি না ভাই মুল্লার গরুর মুল্লা হেতকু সমাজ বুঝে মুসলমানের বাচ্চার আদর্শ যদি কেউ শিখতে হয় আল্লাহ কুরআন শরীফ তার আদর্শের অনুসরণের কথা হইয়াছে কিয়ামত পর্যন্ত এন চরিত্রের সার্টিফিকেটের রেখেও আঙ্গুল বইবার কোনো সাহস নাই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সর্বোত্তম আদর্শ দিয়ে আল্লাহ আমার নবীর দুনিয়াতে পাঠাইয়া সুবহানাল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহর তরফ তো নেন কি পর্যন্ত সম্মানিত হয়েছে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের শিক্ষা আমার ভাই হল বন্ধু হল মনে রাখার বিষয় দুনিয়ায় যত রাজা বাদশা আইছে ইতিহাস তালাশ করলে দেখা যায় প্রতিশোধের আগুনে দাউ দাউ করিয়া চলছে কিন্তু ইসলামের নবী এমন এক আদর্শ বিস্তার ঘটাইয়া গেছে কিয়ামত পর্যন্ত এর সোনালী ইতিহাস জমিনে রইব জুড়ে এখন সুবহানাল্লাহ এর দায়িত্ব আল্লাহ গোটা জগৎরেই নবীর লাগি পাগল বানাইছে মাত্র না মানে বাসাও গোটা জগৎরেই নবীর লাগি পাগল বানাইছে না নি আল্লাহর হাবিব মক্কা শরীফ ঢুকার আগে আগে সাহাবা ইকরাম আজমাইনের মনের খুশি বুঝতে পারিয়া বিশেষ করে হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আগুনে জ্বলরা মানুষ সকলের মনের গতি বুঝতে পারিয়া নবীজি আগে আগে ঘোষণা দিলেইলা এ আমার সাহাবী সকল শুনো আল্লাহ দয়া করছেন একদিন আমি নবী কামলিওয়ালা
আমার আবু বকর লইয়া এই জমিন তনে রাতের অন্ধকারে হিজরত করিয়া আমার জন্মভূমি ছাড়িয়া গেছিলাম, কিন্তু আল্লাহর বড় দয়া হয়ে গেছে, পরবর্তীকারে আলমে বড় মায়া করছে। আমার আল্লাহ আমারে বড় মায়া করছেন। মাত্র কয়েক বছরের ব্যবধানে আমার আল্লাহ আমারে বাদশাহীর বেশে 10,000 সাহাবীর লিয়া মক্কা শরীফ ঢুকার সুযোগ আল্লাহ দান করি লাইছে। রে আমার সাহাবী হল, আমি নবী হইয়া দিলাইলাম, জীবনে আমার জন্মভূমি পাইতে গিয়া সবচেয়ে বেশি কষ্ট বেদনার খুশির দিন হইল আজকে আমার। এটা মানুষ আমারে হত্যা করতে পারি, আমার ঘরের চতুর্দিকে বেড়া দিছে, দারুণ নদত বৈঠক করিয়া 100টা উট পুরস্কার ঘোষণা করছে। এমনকি কোনো মানুষ আইয়া আমারে মারার লাগি আমার লাগ ফাইলাইছিল, এমন মানুষ মিলছে। কিন্তু আমি নবীরে আল্লাহ হেফাজত করিয়া এই মক্কা তলে নিরাপদে আল্লাহ মদিনাত নেওয়াইছেন। আর আল্লাহ আমার ইসলাম জগতের রাষ্ট্রপতি, মুসলিম জাহানের প্রেসিডেন্ট বানাইয়া আজকে আল্লাহ আমারে বাদশাহীর বেশে মক্কা নিয়া ঢুকাইরা। এরে আমার সাহাবী হল, আমি নবী এমন একটা ইতিহাস রচনা করতাম চাই, কিয়ামত পর্যন্ত এই জমিনের মাঝে আমি নবী কামলিওয়ালার ইতিহাস রেখে বাংবার কোনো সুযোগ থাকতো না। আমি নবী হইলাম, সবে তুমি তাই আমার কথা খান মন দিয়া শুনো। আজকে আমরা মক্কার ঢুকমু, কোনো মহিলার উপরে আমরা হাত তুলতাম নাই, কোনো বৃদ্ধের উপরে হাত তুলতাম নাই, কোনো বাচ্চার উপরে হাত তুলতাম নাই। এমনকি খানায় কাবা শরীফের গিলাফের ভিতরে আল্লাহর ঘরের মাঝে কেউ আশ্রয় লই লইলে তার উপরে হাত তোলা যাইতো না, অর্থাৎ মারা যাইতো না। এমনকি মক্কার বড় বড় মানুষ হোক এক বেঈমান, হোক একটা কাফির, কিন্তু এলাকার সম্মানী মানুষ আবু সুফিয়ানের মতো মানুষের ঘর কেউ বুঝু গিয়া সম্মানী মানুষের ঘর জান বাঁচাইলায়, ই মানুষের উপরে নির্যাতন করা যাইতো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, হযরতে আব্দুল্লাহ যুল বাদাইলের মতো সাহাবী, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মতো আগুইলে জ্বলরা সাহাবী নবীজির এই ঘোষণা শুনার লগে লগে মমর মতো গলি গেল আর কইরা হায় রে হায়, দুনিয়ার জমিল বহুত মানুষ আইব রে, কিন্তু আমার নবী কামলিওয়ালার মতো এমন আদর্শ মানবতার নবী জমিন আর আইতালা। কিয়ামত পর্যন্ত ইতিহাস রচনা হয়ে গেল। আল্লাহর হাবিবে বিনা প্রতিশোধে, বিনা যুদ্ধে দয়াল নবীজির এত গোটা মক্কা শরীফ কাণ্ডে আল্লাহ বাদশাহীর চাবি দান করিলেন। চিন্তা করেন জানো যে দুনিয়ায় আল্লাহ কোন নবীর উম্মত বানাইছে। হযরতে বেলালে কইল, ভাই আমার ভিতরে খাগুইলাছিল, এই মক্কার ভিতরে চলে আমি যে নির্যাতনের শিকার হইয়া বিদায় হইয়া গেছিলাম, আজকে আমি নির্যাতনের বদলা লইয়া আমি হয়তো এই তুফানটারে আমার মন্তনে ঝাড়মু। কিন্তু নবী কামলিওয়ালার কথা আমি নিজের ইচ্ছায়, নিজের শক্তিটারে, নিজের ক্ষোভটারে, নিজের দুঃখটারে পাথর চাপা দিয়া বুকুত রাখি দিছি। আমার মনের আগুন নিবাইবার কোনো জিনিস পাইরাম না। হঠাৎ করে আমার নবী কামলিওয়ালা ডাক দিলা, বেলাল, ও বেলাল, আয় রে বেলাল আয়। আমি নবী কইয়ার, বেলাল রে, এই মক্কার জমিনে তোমার উপরে দিয়া বহুত তুফান গেছে রে বেলাল। এই মক্কার মানুষে তোমার কারণে, তুমি ইসলাম দাখিল হওয়ার কারণে মক্কার মানুষে তোমার নিয়ে বহুত জাতর ছিড়াইছে। আয় রে বেলাল, আজকে মক্কার সামনে, মক্কার মানুষের সামনে প্রমাণ করিয়া দিলাইমু আমার বেলাল দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই, ইসলামের সর্বোচ্চ সম্মানী এক মুয়াজ্জিন আমার বেলাল রে আমি খানায় কাবার চাদর উপরে তুলিয়া আজকে আমি আজান দেওয়াইথা। হযরত বেলালের ভিতরে একটা খুশি আইছে যে কাহির হলে তো দেখবা আজকে আমার আল্লাহ আমার কত সম্মান শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অর্ডার দিন, বেলাল উঠো, চাদর উপরে উঠো রে বেলাল, খানায় কাবার চাদর উপরে উঠো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে নবীজি ফরমাইল, আলী রে, মক্কার খানায় কাবার চাবির মালিক যে মানুষ তারে ডাক দেও, তারে ডাক দিয়া কো যে কাবা শরীফের চাবি আমি নবী কামলিওয়ালার হাতে তুলিয়া দিত।
যে নবীর একটা দিন কাবার চাবি দেওয়া হয়েছে না, আজকে এই নবীরে শহীদ চাইয়া কাবার চাবি দিতে বাধ্য। কিন্তু আমার নবী তো মানবতার নবী, আমার নবী তো মানবতার নবী। আমার নবী বেটারে বেজার করছেন না, কইছেন আমারে দেও কাবা ঘরের চাবি, তবে আমি চাইব যে তোমার কাছে এই কাবা ঘরের চাবি থাকুক, কিয়ামত পর্যন্ত তোমার বংশধর হলে এই কাবা ঘরের রক্ষণাবেক্ষণ না বাবা এন বড় করি হোক সুবহানাল্লাহ। এই জমিনের মাঝে নবী কামলিওয়ালা রে আল্লাহ এত ইজ্জতওয়ালা বানাইলা। আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল বেলাল উঠো আজকে কাবা শরীফের সাদো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার সাদো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ডার দিলা, আলী রে তোমার ভাইয়ান সাহাবী হল লইয়া কাবা ঘরের ভিতরে হামাও। কাবা ঘরের ভিতরে হামাইয়া কাবা ঘরের ভিতরের মূর্তিগুলারে ভাঙ্গিয়া চুরমার করো, সাফ করিয়া লইছেন সাহাবী হলে কুড়ালাত। জাল হক ও যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। খেসিরা হটারিয়া তো তেড়া করিয়া লেংলা করিয়া সবটি বালাইয়া কাবা ঘরের পরিষ্কার। সুবহানাল্লাহ। ভিতরে খুশি নাই যে আল্লাহ আজকে আমরা রে ও কাবার তার আমরা নামাজ পড়বার দিছে না, নামাজও লাগছে তারা ইয়া আমরা উঠোর বড় আনিয়া তুইয়া যাইতে গি। আজকে আল্লাহ দয়া করছেন আমরা রে আল্লাহ কাবা ঘরের মালিক বানাই দিছে। সুবহানাল্লাহ। আজকে কাবা ঘরের সারা দায়িত্ব আমরা তো আল্লাহ দিলাইছে। সুবহানাল্লাহ। মাতুরাই যাও পরবর্তীকারে আলমে আমার আল্লাহ তো কাবার মালিক, কাবা ঘর তো আল্লাহর ঘর। কিন্তু এতদিন আছিল আল্লাহ বিরোধী মানুষের দায়িত্বে, আজকে আল্লাহর পক্ষের মানুষ হলোর এত কাবা ঘরের দায়িত্ব আইছে। সুবহানাল্লাহ। ঠিক না নি বাসাও? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের চাদর উপরে উঠাইল। আল্লাহর নবীর প্রিয় সাহাবী চাদর উপরে উঠি আযান দেওয়া আরম্ভ করে দিবা। হঠাৎ করে তার মনের মাঝে প্রশ্ন উঠে, মদিনা শরীফ চলে আজান দিছি, তায়েফ চলে আজান দেই, দুনিয়ার যে কোনো জায়গা চলে আজান দেই, দুনিয়ার যে কোনো দিক চলে আজান দিলে কাবা করে কাবা শরীফে কিবলা বানাই আজান দিছি। আজকে তো আল্লাহর হুকুমে আল্লাহর হাবিবে, আল্লাহর হুকুমে আল্লাহর হাবিবে আমারে কাবা ঘরের চাদর উপরে তুলিয়া দিলাইছেন আজান দিবার লাগি। এখন আমি কোন মুখে আজান দিতাম? কাবা ঘর তো আমার নিচে পড়ে গেছে, আমি কোন দিকে খাড়া হইয়া আজান দিমু? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিলাল রে তো কইলা আজান দিবার লাগি। বিলাল খুশি হইয়া কাবার ছাদে উঠি গেলাম। নবী গো আমি মক্কা তনে দুনিয়ার যে কোনো জায়গা চলে আজান দিলেন, আমি মক্কার শরীফ আল্লাহর ঘরে কিবলা বানাই আজান দিছি। আজকে তো কিবলা আমার নিচে পড়ে গেছে গো নবী, আমি এখন কোন দিকে খাড়া হইয়া আজান দিতাম? আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল, বিলাল তুমি জানো না নি আমি নবী হইলাম কাবার ও কাবা। বেলাল রে আমি নবীরে কিবলা বানাইয়া আজান দে। জুরে হোক আল্লাহু আকবার। আমরা ভাই ওগুলো শের গাই না, কাবা কা কাবা মদিনা, মদিনা কাবা কা কাবা ইঙ্গিত কিতা বিষয়। আমার নবী হইলা কাবার ও কাবা, কিবলার কিবলা। জুড়ে কই সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুনিয়াতে না আইতা তে কাবা ঘর সম্মানী হইল না। নবী যদি দুনিয়াতে না আইতা তে কাবা ঘর মুসলমানের কিবলা হইল না। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। কাবা ঘরের যে গিলাফ লাগাই লিখটা আমার নবীজির ওসিলায়, নবী দুনিয়াতে আইবার আগে ই নবীর ওসিলা আল্লাহ কাবা ঘরে গিলাফ লাগাইয়া সৌন্দর্য বর্ধন করছে। আর এই কাবা ঘর কিবলা হইছে আমার নবীর উসিলায়। আমার নবী চাইছিলাম আল্লাহ যদি কাবা খান আমার কিবলা হইতো, নবীরও আমরারও কিবলা আসিল না। নবীজি মদিনার যাওয়ার 16 মাস পর্যন্ত
নবীজি নমাজ পড়ছেন বাইতুল মুকদ্দাসের মুখায়, কিন্তু নবীজি একদিন জোহরের নমাজ, জোহরের ফরজ নমাজের 2 রাকাত আদায় করিয়া আত্তাহিয়াতুর সূরতে বদ থাকা অবস্থায় নবীজির মনের ভিতরে আইছিল যে আল্লাহ, যদি আমারে তুমি জন্ম দিলায় মক্কাত, যদি জন্ম দিলায় মক্কাত, আর এই মক্কাখান আমার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম রেদি বানানি লইলায়, তে তুমি খেনে আমারে দয়া করিয়া আমার লাগি আমার উম্মতর লাগি কাবা ঘর খান্ডে কিবলা বানাইয়া দেও না। ওখান মনের মাঝে লইয়া নবীজি বারবার মাথারে উপরে দিয়ে উঠাইছেন, অর্থাৎ আকাশের দিকে উঠাইছেন। আল্লাহ নবীর মনের গতি বুঝতে পারিয়া ডাক দিয়া এখন জিব্রাইল, যে হাবিবর উসিলায় জগৎ সাজাইছি, যে বন্ধুর খাতিরে কাবা বানাইছি, যে হাবিবরে খুশি করার লাগি তামাম কুল কায়নাতরে সৃষ্টি করছি, ও জিব্রাইল আমার বন্ধুরে গিয়া হো, আর দেরি করতাম নাই, বাকি 2 রেখাত চলে। আল্লাহ তো চাইলে কইতা পারতা ই 4 রেখাত পড়িলা বাদর সময় তো দিমু। আল্লাহ দেরি না করি এখন হাবিব ও নমাজের আত্তাহিয়াতুর বাকি 2 রেখাত চলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতর লাগি আপনারে খুশি করার লাগি আমি এই কাবারে কিবলা বানাইয়া দিই। সুবহানাল্লাহ, বড় করে হোক আল্লাহু আকবার। ই নবীর দাম আছে নি মাথা না, নবীরে চিনেন জানো, আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। আমি বহুত দূর হইয়া গেছি আপনারে লিয়া, একমাত্র নে জানি না আপনার আর কি আল্লাহ আছে, কিতা মাত্র নে কি আল্লাহ আছে মনে করি লেখিয়া লই যাব। আমি খোয়াত লাগছিলাম যে নেকির কাম করতে হইলে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত লাগে, মাত্তা না সব নেকির কাম করতে হইলে আল্লাহর পক্ষ থেকে দয়া লাগে। আল্লাহর মায়া ছাড়া কেউ নেকির কাম করা সম্ভব মানছ নেই, কথা দয়া করে কথা মানছ নেই। আপনি মাহফিলে আইবা এটা আল্লাহর পক্ষ থেকে দয়া হইতে, আর নাইলে আপনি এই টাইমটা বিভিন্ন জায়গায় কাটাই নেবেন। ও টাইমে যে টাইমে আমরা এই বইছি বহুত মানুষ এই টাইমে সিনেমা হলো আছে, মাত্র না খানে বহুত মানুষ আছে ব্যাডমিন্টন লিয়া পাগল, কোনো গো আছে নাইট ফুটবল, কিতা মিনি ফুটবল নাইট হতা লইয়া তার চলে উপরে সপ্তাহ টাইট, মাত্র না মিনি ফুটবল নাইট চলে উপরে সপ্তাহ টাইট হতা লইয়া পাগল। মাত বুঝরাল ওগুলা দিলেন, মাত বুঝরাল হিসাব তাইলে বুঝা গেল কিতা আল্লাহর দয়া লাগে, যে কোনো নেকির কাজ কার দয়া লাগে, আল্লাহ আস্তে জুড়ে মাত্র কার দয়া লাগে, আল্লাহর খাস দয়া লাগে। অতএব এই জীবনে চলাফেরা করতে মনে রাখুন জানো, নেকির কাম যদি আপনি করেন একটা আল্লাহর খাস দয়ায় আপনি করছেন, জুড়ে করুন সুবহানাল্লাহ। এই কারণে আমরা এই নেকির কাম করিয়া কিতা করতাম বলে আল্লাহর শুকরিয়া দেখাতাম, আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ তুমি আমার ইকান তারে কবুল করো, ঠিক না ঠিক না, আল্লাহ আমার এই আওয়া খানকে কবুল করো, আল্লাহ আমার মক্কা শরীফ যাওয়া খানকে কবুল করো, আল্লাহ আমার যে 2 রাকাত নামাজ পড়াইছো সেইখানকে কবুল করো, মাতন না আল্লাহ আমি এক গরিবরে যদি সাহায্য করছি ওখান তারে তুমি কবুল করো, আল্লাহ তোমার মাথা হাতে আইছি তুমি ওখান তারে কবুল করো। কারণ গীতা বলে যে কোনো কাম যদি বাল্লা কাম করেন, বাল্লা কামর বাদে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ খুশ হন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামে কাবা ঘর বানাইছিলাম, বাল্লা কাম করছিলাম না খারাপ কাম করছিলাম, মাতকা বাল্লা কাম নাইনি, ও কাবা ঘর বানাইয়া আল্লাহ তাই দোয়া করছিলাম রব্বানা রব্বানা وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ তুমি তো সবটা জানো, তুমি তো সবটা দেখো, তুমি আল্লাহ আমার এই খেদমতকে কবুল করিলাম, জুড়ে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা যেটা করতাম আওতা করিয়া কিতা করতাম, দোয়া করতাম, জবান খুলিয়া কিতা করতাম, খেলে দোয়া করতাম, যদি কাল কবুল হয়ে যায় তাইলে ওই তো বারে যে একদিন 1 মিনিটের ও কামকাল আমার লাগি কিয়ামতের ময়দানে জান্নাত যাওয়ার উসিলা হোক আমিন। যারা খাড়া আছেন বই যাক, কারণ হ্যাপি বার্থডে তারিখ আইছে কিনা রাত, ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি আও দাওয়াত দিয়া যাইতাম, বই যাক সম্মানিত হাজিরিন, বেজার না জান মুরব্বী হল আমরা যুবক লাইফস্টাইল কত আধুনিক হয়েছে, মুসলমানই তো ইয়া বেঈমান বেদিনী লইয়া দেওয়ানো হয়েছে,
আশা করছিলাম অনেক মুসলমানের বাচ্চা আছে মুসলমানের দিবস জানে না, কিন্তু ইটা তার ভুল হয় না। মাতই না মানে মুসলমানের দিবসের খবর নাই, কিন্তু ইটার তার এক জোড়া বেড়াও তার বেটার গেঞ্জি বানাইলাছে হে বৈশাখ। 1 বছর আগতনে গেঞ্জি লইয়া তৈ দিছে বুকুর মাঝে লেখা হে বৈশাখ। আমি কই কপাল পুরা তুই হে বৈশাখ কইয়া ডাকতে কি দা? বৈশাখ আল্লাহর 12 মাসের 1 মাস, না ডাকলেও আইবি। আচ্ছা মুরব্বী বাবা হোক না ডাকলে আইতো না, তো এই কপাল পুরা ডাকে কিতা? ওটাই ডাকিয়া আগে আইতো তুফান বৈশাখ মাসে, এখন আনা বৈশাখে সুবা আরম্ভ হয়েছে। মাতই না কেন এখন সুবানোর কোনো টাইম টেবিল নাই রে ভাই, আনা বৈশাখে শুরু। ও গেছিলাম একবার সার্থক তারা উঠিয়া কইছিলাম আরে হুজুর 1.5 2 কেজি আধা কেজি ওল্লা হিল ফোর্স। আমি কইলাম কিতা করবা সবর কইলাম কা, কারণ আগে ফিরিস্তা হলো টাইম আছে, সারা বছরে বৈশাখ আইলে তুফান আইতো। এখন আমরা কিন্তু ডাকিয়া আগুয়াই দিছি, এখন ফিরিস্তা হলে কিবা বাত্তর এখন ভাঙ্গিয়া চাইজ বানাইতা, টাইম পাইলে তো বানাইতা। অন আন টাইমে ডাক আরম্ভ হয়ে গেছে, ইগেকর এসে বৈশাখ অন আরম্ভ হয়ে গেছে তুফান। আর কিতা করতে বলে যে চাহিদা আছে ও চাইছে। আমি ডরাই আর এসে আখটা চাখানি পড়ি যাই। আমরা খাইসলতে এইটা আমরা গজো বানিয়ে, ঠিক না ঠিক না? জুড়ে হোক ঠিক না ঠিক না? আজকে হইল 6 তারিখ, আরো আছে 6 দিন 7 দিন, এর বাদে 14 ফেব্রুয়ারি যেদিন আইব ও বহুত মুসলমানের বিয়া রেডি হয়ে গেছে, এদিন ভালোবাসার দিবস মানাই। কিতা দিবস? এগুলোর নাম দিছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসার দিবস। শুনো শুনো উন্দুরের বিয়া বিশ্ব ভালোবাসার দিবস। আমি কই উন্দুরের বিয়া তুমি বিশ্বের লোকে কিতা করতা? উলুর বইর উঠই মরাল লাগি মাতই না আনে মুরব্বী হলে কইতা বা উলুর বইর উঠে কিতা লাগে খেনে এই কথার অর্থ কিতা? আমি নিজে নিজে সামনে এখন পাইছি উলুর বইর উঠে না, যেদিন উঠে যায় এদিন তাই না গাত থাকতে পারে মাতই না। কিতা হইল রে কোনটায় পাইছে? হ্যাঁ বিজালা এন্টারপ্রাইজে উলুর বইর উঠার বাদে উলিয়ে মনে করেন কিতা বলে এমন উড়াল দিম, এক উড়ালে আসমান উঠেছে তাই না। আর ফেসকুন্দার যদি দেখি না এ ফেসকুন্দায় সারা বিয়ানি বাজার তনে ফেসগুন তনে লুইয়া পালাগঞ্জ তাজুর গোয়ালা বাজার যা আছে সব টিরি হয়ে গেল রে রুশাও রে, খালি আরম্ভ হয়েছে, নাস্তা শুরু হয়েছে। হে চিল্লাইয়া তার লগর বন্ধু সব টিভি দাও তাই তাই উঠি আসমান মুখার তারা কই বহুত দিনে নাস্তা পাইছে। ও কইলা মুরব্বী হলে উলুর বইরুটই মরাল লাগি। আমরা মুসলমানের গাইন তোর বইর উঠে আগুন তোর মরকি আইছে। আল্লাহ আমি জিকাইতাম চাই রে মুসলমান, তুমি মুসলমানের বুয়া তুমি আর ভালোবাসা দিবস পালন করতে কিনা? ভালোবাসা তো আমরা আছে, ভালোবাসা থাকবো, কারণ ভালোবাসা একটা দুনিয়ার কোনো মানুষের দেওয়া নাই, আল্লাহর দেওয়া এক নিয়ামত। ঠিক না ঠিক না? সবকা চাইন ভালোবাসা ছাড়া জগৎ চলবো? মুরগির বাচ্চার লাগে মুরগির ভালোবাসা আছে না? হরিণীর বাচ্চার লাগে হরিণীর ভালোবাসা আছে না? গাছর লাগে গাছর চামড়ার ভালোবাসা আছে, মানুষের বাচ্চার লাগে মানুষের বাচ্চার ভালোবাসা আছে। কিন্তু ভালোবাসার দুই জাত, এক ভালোবাসার মানুষরে ফকির করে আর এক ভালোবাসার বাচ্চা বানায়। এই ফকিরের বাচ্চা বলতে দুনিয়ার ফকির বাচ্চা নয়, অর্থাৎ এক ভালোবাসার মানুষরে ক্ষতিগ্রস্ত করে আর এক ভালোবাসার মানুষরে লাভ করে। এক ভালোবাসার দুনিয়া আখিরাতে জিল্লতিত বানায় আর এক ভালোবাসার মানুষের দুনিয়া আখিরাতে ইজ্জতি বানায়। এখন বুঝিয়া থাকলে কোন ভালোবাসাটা আমার দরকারি, যে গে দুনিয়া আখিরাতে ফায়দা একটা নাই মাত্তা না চাব বলা নাই চাব, যে ভালোবাসা আমার দুনিয়া আখিরাতে ফায়দা করে একটা নাইনি। এটা আমি আজকে আয়াত পড়ছি, ভালোবাসার আয়াত হইতে পারে কোনো যে ভালোবাসা নাইনি না আছে, কুরআন শরীফও আছে। আল্লাহ কইরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার হাবিব আপনি আপনার উম্মত আমার বান্দা বান্দি ওগুলোরে কইয়া দেখা, তারা যদি আমাকে ভালোবাসতে চায়
খারার কথা হইরা আমরার কথা দয়া করে কোকা খারার কথা যুবক ভাই এনতে মাতিও বা হেই তাক নাই হে বেফান লাগে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ যারা ঈমানদার তাদের জীবনের সবচেয়ে বড় ভালোবাসা সবচেয়ে বেশি ভালোবাসা একমাত্র ভালোবাসা আল্লাহর লাগে সুবহানাল্লাহ বড় করে কইতে সুবহানাল্লাহ আমরার ভালোবাসা কার লাগি একবার তার দেখাইয়া হোক আমরার ভালোবাসা কার লাগি আল্লাহর লাগি আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ আল্লাহর ওয়াস্তে ভালোবাসা আল্লাহর ওয়াস্তে দুশমনি আল্লাহর ওয়াস্তে আপনারে আনবান কেন আপনি মুসলমান মাতই না আল্লাহর ওয়াস্তে আমি হো হযরত বেলালের বাল্লা পাই কেন লেন আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক এক মুসলমান নবীর সাহাবী জুরে কই সুবহানাল্লাহ ওই আফ্রিকার জঙ্গলের ভিতরে আমার বংশের পরিচিত কোনো মানুষ নাই কিন্তু আমি শুনছি মানুষটা মুসলমান ফিলিস্তিনের জমিনে হাজারো মুসলমান যারা আজকে ইসরায়েলের ইহুদি নাফরমানগুলো হত্যা করতে আছে হাসাওয়ারি কাতারার প্রতি আমরা দ্বীনি ভাই হিসাবে আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই এই হিসাবে আমার ই বাইন তোর লাগি আমার কষ্ট আছে নি না নাই শোনা বাইন হুজুরে হোক আছে নি না নাই একটু হইলো ইমানদারের পরিচয় মাত বুঝনি আবার আল্লাহর দুশমন যে গুলোকে আমরা দুশমনি রাখতে হইবে আবু জেহেল আমার আইলুল টেলাইছে না আমার টেকা 1000 মারিয়া খাইছে না কিন্তু আল্লাহর নবীর দুশমন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের দুশমন ঠিক নেই সাহাব ইয়াজিদ আমরা দুশনা দুশমন মাত্তা নাই দুশনা দুশমন আমরা মাঝে একটা বার হইছে নতো আল্লাহ উঠিয়া কয় হযরত ইয়াজিদের কোনো দোষ নাই দূর দূর বুলা এন্ডার কোফাল ফুলা আচ্ছা এইগুলো হযরত ইয়াজিদ কইল কিলা কইছে ইয়াজিদ কেগু আছিল বিদায় ও নেহায়া বার করি দেখো কা ইজ্ঞা প্রকাশ্য মদ খাইত জিনা করত নাফরমান একটা ফাসিক মানুষ আছে নাউযুবিল্লাহ এমন কোন গুনাহ নাই যে গুনাহ ইয়াজিদ রে সইছে না মাত বুঝছই না কোনা কোনে কইছি এমন কোন গুনাহ নাই যে গুনাহ ইয়াজিদ রে পাইছে না মাত বুঝছই নি ইয়াজিদর ইসলামের ভিতরে মদ জায়েজ করছিল হেউটিয়া কইছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামে যদি মদ জায়েজ নাও থাকে তো অন্য নবীর উম্মতের লাগি যেলা জায়েজ আছিল আমিও লা জায়েজ করি দিয়েছি যুগে কইতা না নাউযুবিল্লাহ মাত বুঝরানি ও জাতর নাফরমান হইল ইয়াজিদ আজকে 1500 বছর বাদে দেখা যায় আমরা দেশের মোল্লা উঠিয়া কর হযরত ইয়াজিদ বড় বাল্লা আসলা কেমন বাল্লা আছিল জানুয়ারে জানে না এই জানুয়ারে কারণ পড়েছে না তো তারে জিজ্ঞাসা জানো হাররার যুদ্ধের ঘটনা সম্পর্কে কিতা জানে মদিনা শরীফ মক্কা শরীফ কারবালার যুদ্ধর বাদে যে তুফান হয়েছিল আচ্ছা দেখ অসুবিধা হইতে পারে ঠিক হয়েছে কারবালার ঘটনার বাদে মক্কায় মদিনায় যে একটা তুফান হয়েছিল তাই তুফানি দুনিয়ার তুফান নাই বড় কারবালা হইয়া গেছিল মক্কা মদিনা আপনারা শুনলে গার রুম খাড় হয়েছিল ইয়াজিদে 60,000 সৈন্য পাঠাইছিল মদিনা শরীফ কয় হাজার 60,000 জুরে কত কয় হাজার আল্লামা শফিউ কারবি আনন্দান কিতাব 60,000 সৈন্য পাঠাইছিল এই 60,000 সৈন্য ইগুনতে এমন দুর্ব্যবহার করছেন মক্কা শরীফ কি তৈল রে ভাই শাড়ি দেখেন ও ভাই দেরবা কি আলবরি না 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 জোর না মাতই না জানো সুবিধা থাকতে পারে এগুলা মেশিনারি জিনিস আর ইচ্ছা করি একটা জিনিস মনে রাখুন যেন কোনো পার্টারে জীবনে কোনোদিন তার মাইক ইচ্ছা করি বাদ চালাইতে চায় না এবারটা চায় যে দুনিয়ার বাল্লা চলত গিয়ে আমার এগুলো প্রচার আর বাড়ব একটা উজুরে হল আসেন সেন্টিমেন্ট আর যায় আমি বাইরে অতটা খাওয়ার দেখাইছে কিতার লাই রাগ করেছে ওটা কিতা ইচ্ছা করি বাদ করব
জান দি চেষ্টা করবো এগুলো যত সুন্দর বাজে আপনারাও কইব ও মাইক মাথুন না এটা শোনা ভাই যদি ডিস্টার্ব হয়ে যায় কোনো সময় মেশিনারি জিনিস রাগ করুন না মনতা কোনো কথা আপনার মক্কা শরীফ আল্লাহর ঘরের মাঝে দিদি আক্রমণ করিয়া আল্লাহর ঘর আক্রমণ করিয়া খানায় কাবার গিলাফ পর্যন্ত আগ্নির লুক্কা দিয়া জ্বালাইছে জিদ বাহিনী নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কিছু কইতে তো কইতে পারেন বানাইয়া কইয়ার আমি কইলাম তো যে কোনো একজন বড় আলিম রে জিকান জান বলে কারবালার বাদে মক্কা মদিনাত কিতা অবস্থা হয়েছে মদিনা শরীফ ৬০,০০০ শূন্য হটাইয়া গোটা মদিনার এরিয়াটারে কারবালার বড় কারবালা বানাইছে নবীজির ১৫০০-এর মতো জলিলুল কদর সাহাবীরে হত্যা করছে নাউজুবিল্লাহ জুরে হকা মদিনা শরীফের পবিত্র মা বইনগুলোর ইজ্জত নষ্ট করছে জুরে হকা নাউজুবিল্লাহ অথচ জানেন নবীজি ফরমাইছেন যে মদিনাবাসীর লোকে দুর্ব্যবহার করব পানি যেভাবে লবণের মাঝে জেলা পানি ছাড়লে লবণ গলি যায় নবীজির বদদুয়া মদিনাবাসীরে যে কষ্ট দিব আল্লাহ তাআলার লবণল্লা খান গলাই দিব নবী বদদুয়া দিয়া গেছে মদিনা শরীফ দুনিয়ার সাধারণ জমিন নাই রে ভাই যে জমিনের লাগে আল্লাহর হাবিবর দোয়া যে জমিনের নবীজির কদম মোবারক যে জমিনের মাটিরে আল্লাহ নবীজির কদমের ওসিলায় খাকে শিফা বানাইয়া দিলেছে কিয়ামত পর্যন্ত বেমারের ঔষধ বানাইয়া দিলেছে মদিনা শরীফের বাতাসের মাঝে গ্রান মদিনা শরীফের বাতাসে আল্লাহ বেমারের ঔষধ বানাইয়া দিলেছে ও ভাই যার গেছে যে জিনিসের সম্মান আমরা দেশের এক মেসাব গেছিল একবার মদিনা শরীফ হাইরে তো দেখো টাটা পড়তে হইলে কত নমুনায় পড়ে আমরা দেশের এক মেসাব গেছিলাম মদিনা শরীফ বড় খালি উঠিয়া হয়ে দিলা মদিনা শরীফ কিতাবও পড়লাম মদিনাত গ্রান আছে মদিনার বাতাসও গ্রান আছে মানুষের মুখে শুনলাম মদিনার বাতাসও গ্রান কিন্তু আজ যতদিন ধরে মদিনাত থাকলাম গ্রান তো পাইলাম মাত বুঝইন জানো মাতিছেন তো স্বাভাবিক মাত আইছেন কই তো নেখো দাদবি না হয় বেমার হয়েছে ফুরি উঠছে এর বাদে নাক ফসা শুরু হয়েছে ফসতে 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 শেষ পর্যন্ত নাক সারা ফসিয়া ফড়িয়া অন্য গিয়া খালি দুইটা ফাইবর মুখ ফুরুমুরু 2 ফুট হয়েছে সারা নাক শেষ হয়েছে ও আমরা দেশের আমি আছি আমরা জানি না এখন আছেন কি না মরে গেছে ও নাম মদিনা শরীফ মাত বুঝরা নেই জলজলা কিতাব পারলে বার করিয়া একবার দেখিলেন যেন একবার এক মৌলানা সাহেব মদিনা শরীফ দাওয়াত খাইরা একবার এক মৌলানা সাহেব মদিনা শরীফ দাওয়াত খাইরা আর বাক্কা আলিমখল লইয়া আব্দুল মন্নান বাইরে খাইলাম একটা খুশি হইয়া বোধটা মাতিলেই মাতই না টান করে দাওয়াত খাইলাম মাতে মাতি বললাম মনে রিফাতপুরের চাল মনে কর লবণ খাই না মাতই না ডং করি কিবা ই আল্লাহর বন্দায় মদিনার দাওয়াত খাইরা বড় এখন আলিম মদিনার দাওয়াত খাইরা বন্ধু হলোর লগে বইয়া দাওয়াত খাইরা আর গফে গফে উঠিয়া কইছেন মদিনার দই একটু ঠেঙ্গা বাল্লা করে বুঝেন জানো ডঙ্গে ডঙ্গে জাগা লইলা সব ডং সমান নাই মাতে মাতে ডঙ্গে ডঙ্গে যদি কই না আমার বইরে 3 তালাক দিলে এমতে কাম বাড়ি গেছে আচ্ছা একেবারে জব সব ডঙ্গে কাম চলে না মাতই না খালি কই রাইলে কাম শেষ আসা মাত বুঝলি ডঙ্গে ডঙ্গে সব তো মিলে না দাওয়াত খাইয়া তো বালাবালি গেছেন যে গিয়া ঘুমাই গেছে স্বপ্নে দেখুন আল্লাহর হাবিবে আইয়া কইরা মাওলানা ও মাওলানা মদিনার দই যদি ঠেঙ্গা তেনর দই মিঠা হলো যাও আল্লাহ রসুলে কইরা যে মদিনার দই ঠেঙ্গা যেনর দই হলো যাও ফাগলো লাখান মুসলমান তো পা বেউস হয়ে গেছেন পাগল হয়ে গেছেন গভীরায় কইরা রে মারি লাইছে রে আমার শক্তি
খুদ নবীজি আইয়া কইরা মদিনার দই টেঙ্গা মদিনা তো বাড়ি জেনর দই মিঠা দৌড়ি দৌড়ি গিয়া লগর আলী মখলারে কইল ভাই আইন আমি শেষ আলী মখলা এখন কি তৈছে বলে ভাই এন খানি তুই যেন ডং করছে আমি কেন আল্লাহর হাবিব সন্তুষ্ট কি তৈছে আল্লাহর হাবিবে কইছেন যে মদিনার দই টেঙ্গা তাইলে মদিনার এরিয়া ছাড়িয়া যেতাম এখন কি তা আমার তো দুনিয়াও গেল আখেরাত আলী মখলা পরামর্শ ছিল কাম হল আপনি আগে জান্নাতুল বাকি দিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারত করিয়া আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দোয়া করুক তার উসিলা দরিয়া দোয়া করলে হয়তো আল্লাহ খুশি হয়ে যাবে নবী খুশি গেছো তাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারত করছে জিয়ারত করিয়া আরবার রাত্রিবেলা ঘুমাইছেন দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লাহ হ্যাঁ মৌলানা তোমার উপরে আল্লাহ রসুল সন্তুষ্ট হয়ে গেছেন যদি ইমান বাঁচাইতে চাতে আইজ রাতকুর ভিতরে মদিনার এরিয়া তো নেবার শেষ পর্যন্ত বাধ্য হইয়া তাই ইমান বাঁচানির স্বার্থে মদিনা স্বার্থে সব জায়গায় সমান তো সব জায়গায় সমান হিসাব নিয়ে যায় সব জিনিসের লোকে সমান নাই রে ভাই এজিদ বাহিনী যে নির্যাতন যে স্টিম রুলার চালাইছিল মদিনা শরীফের জমিন আইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার এজিদ বাহিনী ১৫০০ মতো নবীজির জলিলুল কদর সাহাবীর হত্যা প্রায় ১০০০ মতো মদিনার মা বলির ইজ্জত লুণ্ঠন করছে মদিনার মা বই নখলের ইজ্জত নষ্ট করছে ১০০০ মতো ৩ দিন পর্যন্ত নবীজির মসজিদ আজান ইকামত হইছে না মদিনার নবীজির মসজিদের ভিতরে এজিদ বাহিনী মানুষরে খুন করছে হত্যা করছে গুড়া দৌড়াইছে এমন কি রোজা শরীফের কিনারা টানিয়া উট গুড়ারে বান্ধিয়া থইছে ও তার পেশাব পায়খানা নবীর রোজা পর্যন্ত গোড়াইছে যেটা সারা ঘটনা ঘটছে সারা ঘটনার মূল নায়ক হইল এজিদ মূল নায়ক কে গো মাতই না খাগো তার লগে কিন্তু আমার বাপর কোনো সম্পদ দিয়া লাগছে আমার জমিনও গজ্জরা নিছে আমার ব্যক্তিগত কোন দুশ্মনী না কিন্তু যে খাম করাইছে কোরআনি লইছে অথচ মদিনার ইজ্জত যারা বুঝছে দুনিয়া একবাদি মদিনার ইজ্জত একবাদি বাবা এটা তো কোনো কিচ্ছা না ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনী আপনি বার করে দেখুন না পৃথিবী বিখ্যাত কয়েকজন ইমামের মাঝে ৬০ জন ইমামের মাঝে একজন ইমাম মালিকি মাযহাবের প্রণেতা হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জান বাড়ি আছিল মদিনাত অর্থাৎ তার জন্ম হয়েছে মদিনা শরীফ সারাটা জীবন তাই আল্লাহর কাছে দোয়া করতে যে আল্লাহ আমার মৌতটা তুমি মদিনার এরিয়াত কবুল করো নিতান্ত জরুরি হজর খাম ছাড়া নিতান্ত জরুরি কাজ ছাড়া তাই মদিনা শরীফের এরিয়া তুলে কোনোদিন বার হয়েছে মদিনার একটা এরিয়া আছে না আপনারা বালাগঞ্জের একটা এরিয়া আছে না জি বালাগঞ্জের একটা আছে এরিয়া অন্য রাস্তার মাঝে ফিলার মারা আছে ঠিক মদিনার এরিয়াটা জীবনে কোনোদিন তাই জুতা পাওয়া দিছে না সুবহানাল্লাহ হইতা স্বাভাবিক মনে করেন না জানো মদিনার জুতা পাওয়া দিছেন না কইলে মনে করেন না জানো স্বাভাবিক এখানে আরবের জমিন যে সময় সূর্য গরম হয় তখন বালু পাড়া মারা কঠিন অবস্থা এখনো যেন অতটা টাইলস বাইস লাগিয়া রাস্তাঘাট উন্নত হয়েছে এর বাদেও আগুনি গরম হয়ে যায় অন্য গিলা চড়ার আমার চৌধুরী ভাই গত 2 বছর আগে বড় সাহ আমরা এক কাফেলাত আছি আগামীকালকে যাইতাম আমরা বদর ফাখানি বদরের ময়দান আজকে তাই খালিফায় মদিনার চক্কর দিছিল 5 দিন রাত্রে ফাও জলিয়া তুষা উঠি আর আমরা লগে সফরও যাইতে পারছি ও গিলা চড়া চৌধুরী ভাই তাইলে বোঝা যায়নি মদিনার খালিফাও একটা স্বাভাবিক বিষয় আগুন গরম মাটি কোনোদিন আঙ্গুল কোনোদিন পাও
পাতা বুয়াইয়া কোনোদিন মদিনাত আসতে চাইতা আঙ্গুলের উপরে বর্দি তাই না আটতা রাস্তার মাঝে দি কোনোদিন আটতা না সাইটে মুড়ি দখলে দেখে সাহ আপনি হজ গেলে দেখি টিকু আটন ফাও ফালাইয়া আটন রাস্তার যে কোনো বাই দিয়ে আটন ইনো আইলে আপনি মদিনার এরিয়ার দেখি আপনি জুতো ফাও দিন না ফাও জুইতে মাটিত লাগাইন না খান্দায় আটন কিতাব ডাক দিয়া খন্ডে আমার মুড়ি দখল শুনো এই মদিনার রাস্তার মাঝে আমি কিভাবে ফাও জুতা দেই যে মদিনার মাটির ভেতর রহমতুল্লিল আলামিন আরাম ফরমাইছেন সুবহানাল্লাহ এই মদিনার রাস্তা মাঝে আমি মাঝে দিয়ে হাঁটতে চাই না আল্লাহ সব মানুষের চোখ সমান দিছে না আমার দুইটা চোখ আল্লাহ দিছে যে সময় আমি রাস্তা বাদি হাঁটি ওই সময় আমার চক্কর মাঝে বাসিয়া উঠে আজ তলে কয়েক শত বছর আগে রহমতুল্লিল আলামিন জমিনের মাঝে আসলা আল্লাহর হাবিব যে রাস্তা বাদি হাঁটিছেন আমি ইমাম মালিকের চক্ষুর মাঝে নবীজির পাওয়ার চিহ্ন এখনো মদিনার রাস্তাত আমি দেখি যে কারণে আমি নবীর মদিনার শরীফের জমিন জুতা পাও দেই না রাস্তার মাঝে দিয়ে হাঁটি না পাও ফালাইয়া হাঁটি না না জানি আমার কোন সময় বেয়াদবি হয়ে যাইব আর আমার ক্ষতি হয়ে যাইব আমার জীবন যতদিন আছে এইভাবে আমি রহমতুল্লিল আলামিনরে তাজিম করিয়া ইজ্জত করিয়া আমি জমিন তলে যাইতাম চাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেন রে ভাই পৃথিবীর মাঝে অন্যতম জানাজা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জানাজাত চতুর্দিক তলে লক্ষ লক্ষ মানুষ এই জানাজার মাঝে শরীক হয়েছিল আল্লাহর বান্দার জানাজার দৃশ্য দেখার লাগি হাজার হাজার মহিলা সকল ময়দানের এক সাইডে দিয়া লক্ষ লক্ষ মানুষ আজকের মদিনা নাই আজকের মানুষ নাই আজকের যোগাযোগ ব্যবস্থা নাই আজকের গাড়ি ঘোড়ার দিন নাই আজকের মোবাইলের যোগাযোগ নাই তখন কোন সময় মানুষে পায়ে আটা চলাফেরা করতো গাদায় উঠে গুড়ায় চলাফেরা করতো কোনো যোগাযোগ ব্যবস্থা আছিল না কিন্তু এর বাদেও চতুর্দিক তলে লক্ষ লক্ষ মানুষ যার জানাজার শরীক হয়েছিল আল্লাহর বান্দার জানাজার দৃশ্য দেখার লাগি হাজার হাজার মহিলা হল ময়দানের এক সাইডে দিয়া এই অবস্থা দেখিয়া মদিনার শরীফের জমিন হাজার হাজার ইহুদি হল আছিল তারার মাথার মাঝে একটা চিন্তা হইল এক মুসলমানের ভিতরে এতটা কি এমন মর্যাদা যার জানাজাত লাখ লাখ মানুষের চকুর পানি ফালায় এই দিন আল্লাহর বান্দার জানাজার দৃশ্য দেখিয়া দাওয়াত দেওয়া লাগছে না বিনা দাওয়াতে 20,000 ইহুদি কলমা পড়িয়া মুসলমান হই যায় 20,000 কিতাব বিনা দাওয়াতে 20,000 ইহুদি কলমা পড়িয়া মুসলমান হইছে আল্লাহর গোলামের জানাজার দৃশ্য নবীর লাগি মহব্বত আছে না আছে মাতই না আমরা রেগুন্তরে কোনটা পাইছে গোলাপ ফুল লিয়া গিয়ে ঘুরে হয় জাস্ট ফর ইউ আই লাভ ইউ আমি কয় টুন্ডার বিয়া তুমি ইতা কইয়া নিজে দুজকি মন্ডা নারী ঘুরে দুজকি আর তুই কি তা গো বইলি ইবাদি মোর কি লাগ গেল ওখানে তুই আল্লাহর দোয়াই দিয়া কইয়ার মুসলমানি খান দরিয়া রাখ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ কয় হাবিব আপনি কইয়া দেখো আপনার উম্মত রে আমার বান্দা বান্দি ওগুলোরে কইয়া দেখা তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি আপনি নবীর ইত্তেবা যেন তারা করে আপনি নবীর অনুসরণ যেন তারা করে যদি আপনি নবীর অনুসরণ করিলাইতে পারে তাইলে আমি আল্লাহরে তুকাইয়া ভালোবাসা লাগতো না আমি আল্লাহ আমার দায়িত্বে আমার গোলাম বান্দা বান্দিরে আমি ভালোবাসবো সুবহানাল্লাহ আমরা খারে ভালোবাসতাম চাই দূরে হোক খারে এখন আল্লাহরে ভালোবাসতে হইলে তো আল্লাহরে ভাইটা আল্লাহরে দরতা কিলা আল্লাহরে দরতা কিলা ও আল্লাহ এক ঠিকানা দিছেন নবী কামলিও আল্লাহর অনুসরণ দয়া করে হোক কাখার অনুসরণ দয়া করে দূরে হোক কাখার অনুসরণ নবীজির অনুসরণ আর নবীর অনুসরণ যদি আপনি ঠিক মতো করিলাইতা পারেন তাইলে আল্লাহ কইর হাবিব
আমি আমার বান্দা হলরে নিজত্ব নেইয়া ভালোবাসি নাই। আপনি নি তুকাইয়া আল্লাহরে ভালোবাসতা, আপনার তুকানি লাগতো না। নবীর অনুসরণ করলে আল্লাহ আপনারে তুকাইয়া ভালোবাসে। তাইলে আপনার আমার জীবন সফল হইব না সার্থক হইব না অনর্থক হইব? সার্থক হইব। আল্লাহ কইন হাবিব যদি আপনার বান্দায় জিন্দগির গুনাহ লইয়া আমার কাছে মাফ চাইলে আমি আল্লাহ তারে মাফ করিয়াও দিলাম। জুরে হন সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ। এই কারণে মনে রাখুন জানো মুসলমানি খান আমরা দরিয়া রাখার দরকার। বর্তমানে এই অপসংস্কৃতির যুগে, বর্তমানে এই অপসংস্কৃতির যুগে যে জায়গাত মানুষ সিনেমারে মহব্বত করে, যে জায়গাত মানুষ মোবাইলরে মহব্বত করিয়া খুয়ায় তার মা বাপর লোক ছাড়িতে পারে মাত্র না ওখানে বাসা। যে জায়গাতে একটা সেফটা মোবাইলরে মহব্বত করিয়া একটা ফুয়ায় তার মা বাপরে ছাড়ি দিতে পারে। ও বাস্তব নি না বাস্তব ভাই? শোনা ভাই ও বাস্তব না বাস্তব? একটা মোবাইলের প্রেম পড়িয়া জীবনে মানুষের খুন করে লইতে পারে, মানুষের জীবন নাশ করে নিতে পারে। একটা মেয়ের প্রেম পড়িয়া মা বাপ ভাই বন্ধু আত্মীয় স্বজন সব ত্যাগ করে নিতে পারে। এই অপসংস্কৃতির যুগে সত্যিকার অর্থে আমার নবীর প্রতি অনুসরণ দরকার আছে নি না নেই? আল্লাহ আস্তে হাত তুলিয়া হোক আছে নি না নাই? ভাই হল বাবা হল, আমি আব্দুল আহাদ আপনার গড়ের মানুষ হিসাবে আমার ওয়াজে আপনারে হয়তো অ্যাকশন করতো নাই, আমি দি নাই। একেবারে বাইতুল মুকররর ইমাম মক্কার ইমাম রে আনিয়া গুলিয়া ফেটো হারাই দিল, অ্যাকশন করতো না যদি আপনি নিজত্ব না বুঝেন। কিতা ভাইসা আপনি ওদের নিজত্ব না বুঝেন আমি আব্দুল আহাদ আর কিতা আমরা কইব? মক্কার ইমাম আনিয়া ফেটো হারাই দিল, আমি আনতো না। তবে আমার অনুরোধ আপনার নিজের বুঝখান আপনার ভিতরে জায়গাটা আল্লাহর দোয়াই দিয়া হইয়া রে যুবক ভাই, তোমার এই জীবনের কোনো গ্যারান্টি নাই, আমার এই জীবনের কোনো গ্যারান্টি নাই। অন্য বইবার আগে ইশারা দিছি, কইছি বলে ভাবলে ওখান তা আমল করলিও। কারণ আল্লাহ যখন সম্মান দিলাইছে তো সম্মান